একটা প্রশ্নের উত্তর কি তুমি অনেক দিন ধরে খুঁজছ? এমন একটা প্রশ্ন যা হয়তো দিনের বেলায় তোমাকে ব্যস্ত রাখে, কিন্তু রাতের নীরবতায় আবার তোমার মনে ফিরে আসে। তুমি কি এখনও অপেক্ষা করছ সেই একটি কলের জন্য, সেই একটি মেসেজের জন্য, ফোনের স্ক্রিনে হঠাৎ করে তার নামটা ভেসে ওঠার জন্য? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা হয়তো তোমার জন্যই মহাবিশ্ব পাঠিয়েছে। কারণ আজকের রিডিং যে এমন কিছু এনার্জি উঠে এসেছে যা দেখার পর অনেকেই অবাক হয়ে যাবে। এমন কিছু সংকেত দেখা যাচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে যে নীরবতা, যে দূরত্ব, যে না বলা কথাগুলো জমে আছে, সেগুলোর ওপর খুব শীঘ্রই পরিবর্তনের আলো পড়তে চলেছে। কিন্তু প্রশ্ন হল, ঠিক কবে, কতদিনের মধ্যে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে আসলে কি ভাবছে? হয়তো সে বাইরে থেকে চুপচাপ আছে, হয়তো কোনো যোগাযোগ করছে না, কিন্তু তার মনের ভেতরে কি সত্যিই সব শেষ হয়ে গেছে? নাকি সে এখনও তোমাকে মনে করে? এখনও কি তোমার পুরনো মেসেজগুলো পড়ে? এখনও কি তোমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো তার মনে ফিরে আসে? আজ আমরা সেই লুকিয়ে থাকা এনার্জির পর্দা সরানোর চেষ্টা করব। তাই রিডিং শুরু করার আগে আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। তোমার পার্টনারের নাম 3 বার মনে মনে উচ্চারণ করো। তোমাদের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে একটি মুহূর্ত মনে করো। তার মুখটা কল্পনা করো। অনুভব করো যেন তার এনার্জি তোমার সামনে উপস্থিত রয়েছে। কারণ আজকের এই রিডিংয়ে আমরা সরাসরি সেই এনার্জির সঙ্গে কানেক্ট করার চেষ্টা করব। আর একটা কথা, ভিডিওর একদম শেষের দিকে এমন একটি বার্তা আসতে পারে যা হয়তো তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যাবে। তাই মাঝপথে ভিডিওটি স্কিপ করো না। এখন ইউনিভার্সকে হৃদয় থেকে ধন্যবাদ জানাও। বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সত্য জানার জন্য প্রস্তুত। তারপর ভিডিওটিকে একটি লাইক করে তোমার এনার্জি এক্সচেঞ্জ সম্পূর্ণ করো। কারণ যখন তুমি ইতিবাচক এনার্জি পাঠাও, তখনই তুমি সঠিক বার্তা গ্রহণ করার জন্য নিজেকে উন্মুক্ত করো। চলো তাহলে জেনে নেওয়া যাক, এই মুহূর্তে তোমার পার্টনারের মনের ভেতরে কি চলছে। সে কি তোমাকে মিস করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে ঠিক কবে তোমাকে কল বা মেসেজ করতে পারে? ইউনিভার্স, আজ আমাদের দেখাও এই কানেকশনের বর্তমান এনার্জি এবং সেই না বলা সত্যগুলো যা এতদিন আড়ালে ছিল। তোমার পার্টনারের বর্তমান পরিস্থিতির দিকে যখন গভীরভাবে তাকানো যায়, তখন প্রথমেই যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে তা হল সে এই মুহূর্তে নিজের জীবনের ভারে প্রচণ্ডভাবে নুয়ে পড়েছে। বাইরে থেকে হয়তো সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার ভেতরের বাস্তবতা একেবারেই অন্যরকম। তার কাঁধে এমন কিছু দায়িত্ব এসে পড়েছে যেগুলো একা বহন করতে গিয়ে সে প্রায় হাঁপিয়ে উঠেছে। আর্থিক চাপ, পরিবারের দায়িত্ব, আত্মীয়স্বজনের প্রত্যাশা, সব মিলিয়ে সে যেন এক বিশাল বোঝা বয়ে নিয়ে চলেছে। এমনকি তার পরিবারও এই মুহূর্তে তাকে যথেষ্ট মানসিক চাপে রেখেছে। সে এমন একটি অবস্থার মধ্যে রয়েছে যেখানে নিজের ইচ্ছা বা অনুভূতির চেয়ে পরিবারের সমস্যা এবং দায়িত্বগুলোকেই বেশি গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, তার জীবনে একটি আইনগত বা বিচার সংক্রান্ত সমস্যারও প্রবল প্রভাব দেখা যাচ্ছে। কোনো কোর্ট কেস, আইনি জটিলতা, সম্পত্তি সংক্রান্ত বিবাদ অথবা পূর্বের কোনো সম্পর্কের আইনি সমাধান তাকে গভীরভাবে প্রভাবিত করছে। যদি তার অতীতে কোনো বিবাহ হয়ে থাকে, তাহলে সেই সম্পর্কের বিচ্ছেদ সংক্রান্ত বিষয়েও তাকে অনেক অর্থ ব্যয় করতে হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো শুধু তার অর্থই খরচ করছে না, তার মানসিক শান্তিকেও ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। সে প্রতিনিয়ত ভাবছে কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে, কিন্তু আপাতত কোনো সহজ পথ খুঁজে পাচ্ছে না। তবে এত সমস্যার মাঝেও একটি বিষয় খুব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে, তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা এখনও জীবন্ত রয়েছে। সে তোমাকে ভুলে যায়নি, বরং সে দূর থেকে তোমাকে লক্ষ্য করে, তোমার কথা ভাবে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। তার ইচ্ছা আছে তোমার কাছে আসার, তোমার সঙ্গে যোগাযোগ করার, এমনকি তোমাকে নিজের অনুভূতির কথাও জানানোর। কিন্তু তার বর্তমান পরিস্থিতি যেন তার পা দুটো বেঁধে রেখেছে। সে এগোতে চাইলেও এগোতে পারছে না। তাই তার আচরণে যে ধীরগতি তুমি দেখতে পাচ্ছ, সেটা ভালোবাসার অভাবের জন্য নয়, বরং জীবনের কঠিন বাস্তবতার কারণে। অনেকেই এই অবস্থায় ভুল বোঝে। ভাবে, সে আর আমাকে ভালোবাসে না,
সে আমাকে ভুলে গেছে, অথবা আমার প্রতি তার কোনো অনুভূতি নেই। কিন্তু এখানে সেই চিত্রটা দেখা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে একজন মানুষ যে নিজের সমস্যার পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। যখন একজন মানুষ একসঙ্গে এতগুলো সমস্যা মোকাবিলা করে, তখন সে প্রথমে নিজের জীবনটাকে সামলানোর চেষ্টা করে। ভালোবাসা তখনও থাকে, কিন্তু সেটাকে প্রকাশ করার মতো মানসিক শক্তি তার হাতে থাকে না। তোমার পার্টনারের মধ্যে গভীর দুঃখ দেখা যাচ্ছে। সে খুবই হতাশ। তার মনে হচ্ছে যেন তার জীবনের সবকিছু ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। সে এমন এক মানসিক অবস্থার মধ্যে রয়েছে যেখানে ভবিষ্যৎ তাকে অনিশ্চিত মনে হচ্ছে। সে বুঝতে পারছে না কোন পথে এগোলে সে মুক্তি পাবে। এই অনিশ্চয়তা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। আরও একটি বিষয় দেখা যাচ্ছে, তার পরিবারের একজন গুরুত্বপূর্ণ নারী সদস্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে। বিশেষ করে মায়ের সঙ্গে মতবিরোধ বা মানসিক দূরত্বের সম্ভাবনাও এখানে অনুভূত হচ্ছে। পাশাপাশি তার শরীরেও কিছু স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে, যা তাকে অতিরিক্ত ক্লান্ত ও মানসিকভাবে দুর্বল করে তুলছে। স্নায়বিক চাপ, উদ্বেগজনিত সমস্যা অথবা দীর্ঘদিনের মানসিক ক্লান্তি তার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। সবচেয়ে বড় বিষয় হল, সে তার কষ্টগুলো কাউকে খুলে বলতে পারছে না। নিজের অনুভূতি, নিজের ভয়, নিজের সমস্যাগুলো সে লুকিয়ে রাখছে। হয়তো সে মনে করে কেউ তাকে বুঝবে না, অথবা হয়তো সে চায় না অন্য কেউ তার দুর্বলতাগুলো দেখুক। তাই সে চুপচাপ সবকিছু নিজের ভেতরেই জমিয়ে রাখছে। আর এই কারণেই তুমি তার আসল অবস্থাটা জানতে পারছ না। এই মুহূর্তে তার মন ভীষণ অস্থির। উদ্বেগ, দুশ্চিন্তা, অনিদ্রা, নেতিবাচক চিন্তা তাকে ঘিরে ধরেছে। অনেক রাত সে হয়তো ঘুমোতে পারে না। একের পর এক চিন্তা তাকে তাড়া করে বেড়ায়। সে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, বর্তমান নিয়ে হতাশ এবং অতীত নিয়ে অনুশোচনায় ভুগছে। এই মানসিক অবস্থার কারণে সে এখন ভালোবাসা বা সম্পর্ককে নিজের জীবনের প্রথম অগ্রাধিকার হিসেবে রাখতে পারছে না। তবে একটা বিষয় খুব স্পষ্ট, সে তোমাকে সম্পূর্ণ ভুলে যায়নি। বরং তোমার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এখনও তার মনে জেগে আছে। যদি তোমরা একসঙ্গে গভীর আবেগপূর্ণ বা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে থাকো, তাহলে সেই স্মৃতিগুলো সে বারবার মনে করছে। মাঝে মাঝে সে সেই সময়গুলোর কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়ে। তোমাকে ভীষণভাবে মিসও করছে। কিন্তু বাস্তব পরিস্থিতি তাকে আটকে রেখেছে। তার যেন হাত পা বাঁধা। ইচ্ছে থাকলেও সে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারছে না। এবার যদি যোগাযোগের বিষয়টি দেখা হয়, তাহলে এই মুহূর্তে সে ভয় এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই এখনই হঠাৎ করে কল বা মেসেজ করার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না। সে এখনও নিজের সমস্যাগুলো সামলানোর চেষ্টা করছে। কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে যোগাযোগের সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল হতে দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে, এবং তখন সে তোমার সঙ্গে যোগাযোগ করার সাহস ফিরে পাবে। এখানে সময়ের হিসাবে কয়েক সপ্তাহের অপেক্ষার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুব দ্রুত নয়, কিন্তু সম্পূর্ণ বন্ধ নয়। ধৈর্য ধরে অপেক্ষা করলে সামনে যোগাযোগের একটি সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে বসন্তের শেষ ভাগ থেকে গ্রীষ্মের শুরুর সময়ের মধ্যে যোগাযোগের শক্তি তুলনামূলকভাবে বেশি সক্রিয় হতে দেখা যাচ্ছে। তবে সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। এই ধরনের রিডিং সবার জীবনের সঙ্গে একভাবে মিলে যাবে না। এটি তাদের জন্য বেশি প্রযোজ্য, যাদের বর্তমান পরিস্থিতি, পার্টনারের আচরণ এবং সম্পর্কের বাস্তবতা এই বর্ণনার সঙ্গে গভীরভাবে মিলে যায়। যদি তুমি অনুভব করো যে এখানে বলা ঘটনাগুলো তোমার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে, তাহলে এই বার্তাটি তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে প্রিয় আত্মা, পুরো এনার্জিটা বিশ্লেষণ করার পরে যে বিষয়টি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠছে, তা হল তোমার পার্টনার এই মুহূর্তে আর্থিক দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই। তার জীবনের বেশিরভাগ চিন্তা এখন অর্থনৈতিক নিরাপত্তা, দায়িত্ব এবং ভবিষ্যৎকে ঘিরে। সে যেন নিজের সমস্ত মনোযোগ এবং শক্তি ফিনান্সিয়াল বিষয়গুলোর উপর কেন্দ্রীভূত করে রেখেছে। প্রতিদিন সে চেষ্টা করছে নিজের পরিস্থিতিকে স্থিতিশীল করার, নিজের জীবনের ভাঙা অংশগুলোকে আবার গুছিয়ে নেওয়ার। আর এই কারণেই হয়তো তুমি তার কাছ থেকে সেই যোগাযোগ, সেই আগ্রহ বা সেই উদ্যোগ দেখতে পাচ্ছ না, যেটা তুমি এতদিন ধরে আশা করে বসে আছো।
কিন্তু একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। তার নীরবতাকে কখনোই তার অনুভূতির অভাব বলে ভেবো না। কারণ তার এনার্জিতে স্পষ্ট দেখা যাচ্ছে সে সম্পূর্ণভাবে দূরে সরে যায়নি, বরং সে ভয় এবং অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। সে বারবার ভাবছে, যদি যোগাযোগ করে তাহলে কি হবে, তুমি কিভাবে প্রতিক্রিয়া জানাবে, তার বর্তমান পরিস্থিতি কি তাকে সেই যোগাযোগ করার অনুমতি দিচ্ছে, নাকি আরও কিছু সময় অপেক্ষা করা উচিত। এই ধরনের অসংখ্য প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। তাই সে এগোতে চাইলেও পুরোপুরি এগোতে পারছে না। তবে সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হল, ভবিষ্যতের এনার্জি সম্পূর্ণ বন্ধ নয়, বরং সেখানে যোগাযোগের দরজা ধীরে ধীরে খুলতে দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তার ভয় কমবে, তার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং তখন সে আবার তোমার দিকে এগিয়ে আসার সাহস খুঁজে পাবে। তাই যদি তুমি এতদিন ধরে অপেক্ষা করে থাকো, তাহলে এই অপেক্ষার পেছনে একটা কারণ রয়েছে। অনেক সময় মহাবিশ্ব কিছু মানুষকে ঠিক সেই সময়েই একে অপরের কাছে ফিরিয়ে আনে, যখন তারা দুজনেই মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। এখানে যে সময়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে এপ্রিল মাস পার হওয়ার পর থেকে এনার্জি অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে। জুলাই থেকে জটিলতা এবং বাধাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। আর তারপর এমন একটি সময় আসবে যখন তোমার পার্টনারের তরফ থেকে যোগাযোগের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে মে মাসের এনার্জি এখানে বেশ শক্তিশালীভাবে সামনে আসছে। তাই যদি এই পুরো পরিস্থিতি তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করো। কারণ সামনে যোগাযোগের সম্ভাবনা সত্যিই দেখা যাচ্ছে। আর এখন আমি জানতে চাই, এই রিডিংটি তোমার কেমন লাগল? যদি তোমার মনে হয় এই বার্তাগুলো তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে গেছে, যদি তুমি মনে করো এই এনার্জিগুলো তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তাহলে অবশ্যই তোমার ভালোবাসা এবং সমর্থন জানাতে ভুলো না। একটি লাইক, একটি কমেন্ট কিংবা একটি শেয়ার শুধুমাত্র একটি ক্লিক নয়, এটি তোমার ইতিবাচক শক্তির প্রকাশ। তোমার একটি ছোট্ট সমর্থন এই ধরনের আরও সুন্দর রিডিং এবং হিলিং বার্তা তৈরি করার অনুপ্রেরণা দেয়। আশা করি এই চ্যানেলের মাধ্যমে তুমি শুধু রিডিং নয়, মানসিক শান্তি, ইতিবাচকতা এবং নতুন আশার আলো খুঁজে পাবে। এখানে প্রতিনিয়ত এমন সব বার্তা নিয়ে আসা হয়, যা তোমাকে তোমার বর্তমান পরিস্থিতিকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে এবং তোমার মনের অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। আর যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছো, যারা বারবার দেখেছ যে রিডিংয়ের এনার্জি তাদের জীবনের সঙ্গে মিলে গেছে, যারা ইতিমধ্যেই সম্পর্কের পুনর্মিলন বা ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছ, তাদের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। তোমাদের বিশ্বাস, তোমাদের সমর্থন এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করার শক্তি দেয়। মনে রেখো, জীবনে সবকিছু সঠিক সময়েই ঘটে। কখনো কখনো অপেক্ষাটা দীর্ঘ মনে হয়, কিন্তু সেই অপেক্ষার মধ্যেই মহাবিশ্ব আমাদের জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনাগুলো তৈরি করে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো এবং ভালোবাসার শক্তির উপর বিশ্বাস রাখো। খুব শীঘ্রই তোমার জীবনে সেই উত্তরগুলো আসবে, যেগুলোর জন্য তুমি এতদিন অপেক্ষা করছ। সবাই খুব ভালো থেকো, নিজের যত্ন নিও, ইতিবাচক থেকো এবং আমার সঙ্গে এই সুন্দর যাত্রায় জুড়ে থেকো। তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ এবং অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।